আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে শিক্ষকদেরকে আমরা মাথার তাজ বলি, রাজনীতিবিদরা বলেন কিংবা সরকার বলেন, সকলেই সব জায়গায় গিয়ে শিক্ষকদের ব্যাপারে অনেক কথা বলে, কিন্তু যখন বলা হয় যে শিক্ষকদের বেতন বৃদ্ধি করেন, বাড়ি ভাড়া বৃদ্ধি করেন, চিকিৎসা ভাতা দেন, তখন রাষ্ট্রের অর্থের অভাব দেখা দেয়। এই রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কতটা দুর্বল সেটা আমরা শিক্ষকদের বেতন ভাতা দিতে গেলে আমরা বুঝতে পারি। কিন্তু তার আগ পর্যন্ত মিডিয়াতে বলেন কিংবা রাজনীতিবিদ সরকারের মন্ত্রীদের কথাবার্তায় বোঝা যায় যে রাষ্ট্র নাকি মধ্যবিত্ত হয়ে গিয়েছে। এই রাষ্ট্র নাকি নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত উপনীত হচ্ছে, অথচ এই রাষ্ট্রের হাজার হাজার শিক্ষক 3 বেলা খেতে পাচ্ছে না। এই রাষ্ট্রের শিক্ষকদেরকে বলে শিক্ষকরা সবচাইতে সম্মানিত জীবন যাপন করবে, শিক্ষকরা সম্মানের যোগ্য, কিন্তু তাদের বেতন দেওয়ার ক্ষেত্রে, তাদেরকে ভাতা দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে একজন রিক্সাওয়ালার চাইতেও তাদের ইনকাম কম। এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। আপনারা বলবেন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে, এদেশে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, কিন্তু শিক্ষকদের জীবন মানের উন্নয়ন ঘটবে না, সেটা হতে পারে না। আমরা যখনই দেখি কোন আন্দোলন শুরু হয়, কোন যৌক্তিক দাবিতে আন্দোলন শুরু হয়, প্রথমে হাসিনা সরকারের আমল থেকে আমরা দেখে গেছি, প্রথমে চেষ্টা করা হয় এই আন্দোলন দমন করার জন্য, দমনে ব্যর্থ হলে সমঝোতা করার জন্য, সমঝোতায় ব্যর্থ হলে তারপরে যৌক্তিক দাবি মেনে নেয়। আমরা হাসিনার আমলেও দেখেছি শিক্ষকদের গায়ে হাত তুলতে, আমরা 24-এর ঘরে পুত্তাল পরবর্তী ডক্টর ইউনূসের সরকারকেও দেখছি শিক্ষকদের গায়ে হাত তুলতে। আমরা বিহুমনের সময়ে দেখেছি শিক্ষকদের গায়ে হাত তুলতে, আমরা নুরুল ইসলাম নাহিদের সময়ে দেখেছি শিক্ষকদের গায়ে হাত তুলতে, আমরা প্রিয়ার আবদারের সময়ে দেখছি আমার সম্মানিত শিক্ষকদের গায়ে হাত তুলতে। আমরা জানি না এই রাষ্ট্রের, কিন্তু আমরা বলতেছি শিক্ষকদের সাথে সমঝোতা ছাড়া এই ধরনের দাবি দেওয়া মেনে নেওয়ার সুযোগ নেই। শিক্ষক নেতারাই সিদ্ধান্ত নেবেন, তারা এই দাবি, এই প্রজ্ঞাপনে একমত হবে নাকি হবে না। কিন্তু আমরা রাষ্ট্রকে বলছি, রাষ্ট্র আগামী জানুয়ারি থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দ্বিগুণ করতে যাচ্ছে, কিন্তু শিক্ষকদের অন্তর্ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার কথা যখন বলা হয়েছে, তখন প্রথমে 5%, তারপরে 7.5%, তারপরে আবার 50% এই তাও বাহানা তো চলতে পারে না। আপনারা এই ধরনের তাল বাহানা করে কেন শিক্ষকদেরকে দিনের পর দিন রোদে বৃষ্টিতে এখানে বসিয়ে রেখেছেন? আপনারা যদি যৌক্তিক দাবি হয় দ্রুত মেনে নিন, আমরা হয় যৌক্তিক কারণ উপস্থাপন করুন, কেন মানবেন না?